सुबह सुबह में ही इतना জ্যাম है মানে আমরা খালি পাগল না আমার কাছে বহুত পাগল আমাকে বহুত আগে আইসা এই রাস্তায় ঢুকে গেছে তাকাই তো পারতেছি না আল্লাহ নিজের জীবন নিয়ে টানাটানির অবস্থা এই যে ও ও ও ও ও সাক্কা দেখি নরে এ তো उसका बेड बना दिया रे यार আমার খুব শখ হইছে আমি এখানে একটু সুন্দর করে হিসু দেব Good morning Sunmark. Hello everyone. Assalamu alaikum. ব্যাকট্যাগ সব রেডি করে ফেলছি টেম্পারেচার অনেক নিচে চলে গেছে অনেক ঠান্ডা এখানে এই হচ্ছে সোনমার্গের সকালবেলার ভিউ ওই যে গ্লেশিয়ারের উপরে সকালবেলার রোদ উঠেছে একদম চকচক চকচক করতেছে জাস্ট মনে হচ্ছে একটা স্বর্ণের টুকরা এইখানে অনেক অনেক বাইকার রেডি হয়ে গেছে এখন আমাদের সোনমার্গের যে চেকপোস্ট আছে এখানে একটা আর রোড কনস্ট্রাকশনের কারণে আসলে রাস্তাটা বন্ধ করে দিয়েছিল বলেছিল যে সকাল 5টা 6টা 7টার মধ্যে আসতে অর্থাৎ সকাল 9টা পর্যন্ত রাস্তাটা খোলা থাকবে অলমোস্ট আমরা রেডি অল এভরিবডি রেডি এখন আমরা রওনা হব ব্যাপক ঠান্ডা যেতে যেতে অসাধারণ ভিউগুলো আপনারা দেখবেন আর সেটা দেখতে গেলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে হবে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভাবছেন যে আমি হাঁফাচ্ছি কেন ভাই এটা হাই অল্টিটিউড শুরু হয়ে গেছে অলরেডি এইখানে কিছু হালকা কিছু পরিশ্রম করলেই আপনার শ্বাস ঘন হয়ে যাবে এবং হচ্ছে আপনি হাঁফায়া যাবেন অক্সিজেন লেভেলের লিমিটটা কমে আসতেছে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম বাই বাই সোনমার্গ সকালবেলার ভিউটা অসাধারণ তবে এখন যে টাইপ রাস্তা অন্যদিকে নজর দিলে ভেজাল ওরে ঠান্ডা রে অলমোস্ট এখনও 6টা বাজে নাই 5:54 বাজে আমরা বেরিয়ে গেছি আজকে আমাদের যাত্রা হচ্ছে কার্গিল পর্যন্ত গতকালকেই চলে যেতে চাইছিলাম বাট রোড ব্লক থাকার কারণে যেতে পারিনি আর এই যে রোড ব্লক এটা হচ্ছে সোনমার্গ থেকে পুরা লে পর্যন্ত এবং লের ওই আশপাশটাতে যে কোনো সময় যে কোনো রোড বন্ধ হয়ে যেতে পারে আপনি ধরেন 1 ঘন্টা আগে শুনছেন যে রোড টোড সব ওপেন আছে সব খোলা আছে কিন্তু 1 ঘন্টা পরে দেখবেন যে দুপ করে রোড বন্ধ কারণ এখানে প্রচুর ল্যান্ডস্লাইড হয় এই ল্যান্ডস্লাইডের কারণে যে কোনো সময় আর্মিরা রোডটাকে বন্ধ করে দেয় এটা নর্মাল এইটা ভেরি নর্মাল এখানকার জন্য ও মাই गॉड सुबह सुबह में ही इतना जैम है हम तो फंस गया यार মানে আমরা খালি পাগল না আমার কাছে বহুত পাগল আমাকে বহুত আগে আইসা এই রাস্তায় ঢুকে গেছে এই বামদা ঢুকেন বামদা নাকি ফ্রি তো না বেশি কথা গো ভাই ওরে বাপরে হ্যাঁ অস্ত্র নিয়ে একদম রেডি অনেক জ্যাম আর এই যে গ্লেশিয়ার ভেড়াগুলা চড়াচ্ছে অসাধারণ Oh my God, टाइगर अभी जिंदा है तुम पीछे पड़ गया हम एक्सपल्स के लिए सामने बढ़ गया वाओ क्या क्या नजारा आता है यार ओहो अल्लाह अकबर दुनिया इतना भी सुंदर है ना जाने जन्नत कितना सुंदर है ये रब ये रहीम या रब्बल आलमीन मरने के बाद मुझे भी जन्नत मिला दो वहाँ पे भी हम
बाइक राइड करना है। পাহাড়ের গোড়া দিয়ে যাওয়ার সময় ভয় লাগে আমার, খালি ডর লাগে যে উপর থেকে দাপ করে যদি একটা পাথর পড়ে। হাম তো গয়া ও মানে যতই যাবেন আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে, আপনার চোখ জুড়িয়ে যাবে, আপনার অন্তর খুশি হয়ে যাবে। এগুলা যদি আমাদের দেশে থাকতো, দেখেন এই যে টার্নটা ঘোরার সাথে সাথে কি ভিউ, শালার আর গাড়িতে ভেজালটা বাজাইলো, দেখেন কি ভিউ। ওহো, দেখতে থাকেন পুরো ভিডিওগুলা, সম্পূর্ণ এপিসোডগুলো দেখতে থাকেন। আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ এরকম গ্লেশিয়ারের মধ্যে হাত লাগাবো, কাছে যাব যদি ভাগ্যে থাকে। কি যে ভালো লাগতেছে সকালবেলা, সূর্য মামা উঠতেছে। আমরা আমাদের ড্রিম রাইড লাদাখ রাইড করতেছি, সম্পূর্ণ করতে যাচ্ছি। আর বেশি দেরি নাই, আমরা আমাদের মেইন ডেস্টিনেশন পয়েন্ট লে লাদাখ সেখানে যাব। ওরে আল্লাহর, ওই পাহাড়ের উপর দিয়ে গাড়ি যাইতেছে, তার মানে আমাদের ওইখানে উঠতে হবে। ওরে আল্লাহ গো, তাকাইতে পারতেছি না। আল্লাহ, এই আমি কি দেখলাম? এই যে পিছনে যে পাহাড়টা, এই যে পাহাড়টা, জাস্ট এই পাহাড়টা আস্তে 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 উপর দিকে উঠাইছে। আল্লাহ আল্লাহ, কেমন লাগতেছে? ओह, आ गया हमारा फर्स्ट वाटर क्रॉसिंग। ओके ओके, बांदा ढुकছে কিন্তু একটা জায়গা দিও। ওকে ওকে, আমরা স্লো রাইড করব ভাই, আমরা উপভোগ করতে করতে যাব। আমাদের ডেস্টিনেশন আজকে কম। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, यहाँ पे যদি फंस जाए নিজের জীবন নিয়ে টানাটানির অবস্থা। এইখানে যদি কোনো রকম আপনার ফোকাসিংয়ে প্রবলেম হয় বা কোনো রকম ভুল যদি আপনি করে ফেলেন, আপনার বড় ধরনের মাসুল দিতে হবে। ছোট্ট ভুলে অনেক বড় মাসুল দিতে হবে, অনেক বড়। ও মাই গড, এই জন্যে অলওয়েজ আপনাকে সতর্ক থাকতে হবে, অলওয়েজ। এই যে ও ও ও ও ও চাক্কা দেখি নরে। বোরা যখন হয়ে যাব, এই সব ভিডিও বাচ্চা কাচ্চাদেরকে বের করে দেব, নাতিপুতিদেরকে বের করে দিব, আল্লাহ যদি তৌফিক দেয়। আর গল্প করব, গর্ব করব, দেখ তোদের নানা, দেখ তোদের দাদা, দেখ তোর চাচা, দেখ তোর কাকা কই গেছিল, আর তোরা কি করস? খালি পোল্ট্রি মুরগি খাস আর খালি ঘুমাস। দুনিয়া দেখো ইয়ার, দুনিয়া দেখো। একদিন তো মরেই যাবো, টাকা দিয়া কি হবে? ভারী ঘর বেচা হইলো, দুনিয়া দেখো। আল্লাহু আকবার। এই জিনিস, এই সিনারি তুমি না দেখলে তুমি কি দেখলা দুনিয়ার? এই যে কাম সারছে ভাই, এই যে উপর দিকে ঢেলাটা দিচ্ছে, এইবার খেলাটা জমবে না। এক্সাইটেড হওয়া যাবে না, এক্সাইটেড হওয়া যাবে না। এখানে এক্সাইটেড হলে বিপদ। ও বাবারি, ও বাবারি, বাবারে বাবারে বাবারে। এই তো খেলা শুরু হয়ে গেছে। হাই অল্টিটিউডের দেখেন, চিন্তা করেন। ও মাগো, আমার চাক্কা দিক।
উপর দিকে ওঠার সময় আল্লাহু আকবার পড়বা। ওরে খাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বলতেছি যে আরো স্লো যাও, ব্রেক করলে স্কিড করে চাকা। আরো স্লো যাও, আরো স্লো যাও। ওরা যাক, এই ধুলা খাওয়ার দরকার আছে, আমরা আরো স্লো যাবো। আল্লাহ, ও মাই গড, ধুলা খামুই না, না খাইও উপায় নাই, পেছনেও গাড়ি। আল্লাহ আকবার। এইখানে আমার একেবারে শরীরের সমস্ত ইন্দ্রিয়গুলা খারাপ হয়ে গেছে। দেখেন অবস্থা, সর্বনাশ। আল্লাহ, আল্লাহ এগুলা কেমনে বানাইছে, আর এই রাস্তাগুলাই মানুষরে দিয়া কেমনে করাইছে চিন্তা করেন। আল্লাহ আকবার। আমার গলামালা শুকাই গেছে গা। অনেক অনেক ভিডিওতে এই ইয়াগুলো দেখছি, আরে আমি চিন্তা করছি দূর বেটা, এটা কোনো কাহিনী হইলো, এদিক দিয়ে যাওয়া কোনো ঘটনা হইলো? কোথায় কোথায় এই যে যারা টপ স্পিড খেলেন মাওয়াজিপি রোডে, বাউলি মারেন, হ্যান করেন, ত্যান করেন, হ্যাঁ আপনারা তো বড় বড় রাইডার ভাই, আসেন না এই রাস্তায়, দেখেন আপনাদের কত কুলায়। এইখানে আইসা একটা মিনিট ভাই, একটা মিনিট টপ তুইলা দেখান। টপ না, এখানে জাস্ট আপনি 60 না, আপনি 50 তুইলা দেখান। ও মাই গড, ও ভাই লোক, আগে গ্লেশিয়ার একেবারে হাতের কাছে। ও টাচ করতে মন চাইতেছে, বাট এখন পারছি না। সামনে যায় কোনো একটা গ্লেশিয়ারের কাছে দাঁড়াবো, এইটা টাচ করবো। ওরে ওরে রে 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 রে, আল্লাহ অলোকে, বাট আমার চাক্কা তেরা বেড়া করতেছে। ও রে খাইছে, এনে যদি পরি উপায় নাই। আল্লাহ, গাড়ি কি তোমার ডাউন রে সরে? আমারটা তো কি বাজানি, খালি সামনের চাকা পিছনের চাকা দুলতেছে। এই বেটা যা, কাম সারছে। ও আল্লাহ, গ্যাস বুঝতে পারতেছেন? ও রে খোদা রে, এনে এই বেকুনিয়া কেমনে উঠতেছে এসকেভেটর নিয়া। ওরে আল্লাহ রে ভাই, আমার খিতা লাগায় ফেলাইছে। আল্লাহু আকবার। ভাই লোক, যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। এইটাকে বলে হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। ইয়া পে রুক গয়া পাশা ভাইকো। এটা একটা মনস্ট্রি, এখানে একটা ভিউ পয়েন্ট হয়েছে সুন্দর, দেখো যারা। ও ওয়াও, দেখেন, জুম করে দেখাবো, দেখবেন। ওই যে নিচে ছিলাম, এইখানে একটা রাস্তা আছে, অনেক নিচে, অনেক নিচে, দেখা যাচ্ছে না আর কি। আমাদেরকে ধীরে 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 ওই উপরের রাস্তাতে যেতে হবে। দেখেন ওই যে প্রাইভেট যাইতেছে, দেখছেন? এই উপরের রাস্তা দিয়ে আরো উপরে টপে আমাদের উঠতে হবে। এইভাবেই চলতে থাকবে খেলাগুলা। আর এই যে গ্লেশিয়ার, একেবারে কাছে গ্লেশিয়ার। আপ দেখো তো ইয়ার, হাম কাহা পে আ গয়া। ওই যে এই যে দাগগুলা দেখা যেতেছে, এটা টানেল হবে, জজিলা টানেল এটার নাম। এটা মোটামুটি আপনার সোনমার্গ থেকে একবার টান দিয়ে নিয়ে জজিলা পাস পর্যন্ত ঠেকাবে। এটা অনেক বিশাল বড় একটা টানেল হচ্ছে, বাট এই টানেলটা হয়ে গেলে আশপাশে আসলে এই ভিউগুলা আর চোখে দেখতে পারবেন না। টানেলটা হয়ে গেলে বাস ওকে, ওই টানেলের ভিতরে গাতার মধ্যে হান্দায় যাবেন, অ্যান্ড ওই গাতা দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। এই আশেপাশের ভিডিওগুলা, ভিউগুলা, অসাধারণ প্রকৃতিগুলা দেখতে পারবেন না। বাইক, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, BMW GS, রয়্যাল এনফিল্ড হিমালয়ান, সুজুকি SX 250। एंड এই ভাইয়ের গাড়িটা তো দেখো, ये तो उसका बेड बना दिया रे यार, ये उसका बेड बना दिया। माने यहाँ पे मैंने से बसे हेलान दिया, घुमाया जाए एकदम बाइक चला के। भाई आपका फीलिंग्स क्या है? आपका फीलिंग्स क्या है? सर मतलब फीलिंग तो मतलब यहाँ पर जितनी बार आप आओगे उतना तो बहुत कम है। मेरा आई थिंक ये 15 टाइम 16 टाइम है, तो
तो यहाँ पर हर साल आने का मतलब एक वो हो ही जाता है कि नहीं आना ही तो आना है 15 or 16 টাইম ও মাই গড অর্থাৎ আমরা বান্দরবন যেরকম শত শতবার যাই বান্দরবন যেরকম বহুবার রাইড করি এটা হচ্ছে ওনাদের কাছে এরকম ওনার ইন্ডিয়াতেই বাড়ি উনি এইখানে প্রতি বছর একবার দুইবার করে আসে 16 থেকে 17 বার এই রোড সে কভার করছে বুঝতে পারতেছেন গুড লাক ভেরি গুড লাক থ্যাংক ইউ সো মাচ ভাই লোক আপনাদের এই পাহাড়ে এসে যদি কারো মুতা ধরে নো টেনশন এরকম মুতার জায়গায় পেয়ে যাবেন आराम से यहाँ पे खड़ी होके बैठ के लेट की सो जाएगी यहाँ पे মুদ কে মানে হিন্দি বলতে পারি না কিন্তু চেষ্টা করি এই যে পাইন গাছ এই পাইন গাছগুলা পাহাড়ের গা ঘেঁষে দাঁড়ায় আছে আমার খুব শখ হয়েছে আমি এখানে একটু সুন্দর করে হিসু দেব এইখানে এই পাহাড়ের এই পরিবেশে হিসু দেওয়ার মজাই আলাদা সো গুড বাই টাটা